সো হ্যালো গাইজ, আজকের ভিডিওর যে কন্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে পেট্রিয়ার্কাল সোসাইটি নিয়ে, এবং সেটা কীভাবে মেনদের ইম্প্যাক্ট করছে ইন আ নেগেটিভ ওয়ে অর হার্মফুল ওয়েজ। সো প্রথমে পেট্রিয়ার্কাল সোসাইটি কীভাবে ইম্প্যাক্ট করছে সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই যে পেট্রিয়ার্কাল সোসাইটি অর সিস্টেমটা কী। সো পেট্রিয়ার্কাল সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ছেলেরা হচ্ছে প্রাইমারি পাওয়ার হোল্ডার। সো দে কন্ট্রোল প্রপার্টি, পলিটিক্যাল লিডারশিপ, সোশ্যাল প্রিভিলেজ, এভরিথিং। বাট এই শাসন ব্যবস্থাতে মেনদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা গিয়েছে বর্তমানে, ইভেন দেখা যেতে পারে, এবং তার কারণে অনেক সুসাইডের রেটসও দেখা যায় যে ছেলেদের মধ্যে অনেকটাই বেশি। এবং কীভাবে পেট্রিয়ার্কি মেনদের এফেক্ট করে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেন্ডার রোলস। এবার জেন্ডার রোলসে কী হয় যে জেন্ডার রোলসে বলা যায় যে ছেলেরা কিছু সার্টেন ওয়ে বিহেভ করবে এবং মেয়েরা কিছু সার্টেন ওয়ে বিহেভ করবে। ছেলেরা যেমন ইমোশনাল হতে পারবে না, দে ক্যান নট প্লে উইথ ডলস, দে ক্যান নট বি ইনভলভড ইন feminine deemed activities. They have to be always stoic, strong. So these like genders defined rules they have to follow. যে সমস্যাটা দেখা গেছে মেলদের মধ্যে সেটা হচ্ছে ইমোশনাল সাপ্রেশন। So since you are like behave in a certain way, since you cannot express your emotion freely compared to female, you suppressed your feelings, and this often leads to like anxiety, এবং তার ফলে কী হয় ছেলেরা অনেক সময় ইমোশনাল রিলেশনশিপ ফর্ম করতে পারে না। আপনাদেরকে বলে রাখা উচিত যে ছেলেদের এবং মেয়েদের ফ্রেন্ডশিপের যে ক্রাইটেরিয়া সেগুলো আলাদা। মেয়েরা ফ্রেন্ডশিপ করে ইন্টিমেসি অ্যান্ড ইমোশনাল সাপোর্টের ওপর, আর ছেলেরা ফ্রেন্ডশিপ করে সোশ্যাল অ্যাক্টিভিটিসের ওপর। আরেকটা যেটা ব্যাড ইফেক্ট পেট্রিয়ার্কাল সোসাইটির কারণে ছেলেদের উপর পড়ে সেটা হচ্ছে টক্সিক ম্যাসকুলিনিটি। টক্সিক ম্যাসকুলিনিটি talks about always like dominance, aggressions and control, এবং তার ফলে কী হয় যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলো অনেকটা ওয়ান ডাইমেনশনাল হয়ে যায়। এবং রিসেন্টলি অনেকগুলো আমরা মুভি দেখেছি যেখানে টক্সিক ম্যাসকুলিনিটিকে হাইলাইট করা হয়েছে, এবং তার মধ্যে দু একটা এক্সাম্পল বলতে গেলে কাবির সিং, অ্যানিমালস, where a male can do whatever they want, they can get away with, and where they feel like they have the right to do certain things which female cannot, and because of this reason অনেক সময় দেখা গিয়েছে যে যে দ্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলো বাজেভাবে এফেক্ট হচ্ছে। আরও একটা সমস্যা যেটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে মেলরা সাফার করে সেটা হচ্ছে যে দে নেগলেক্ট দেয়ার হেলথ। সো পেট্রিয়ার্কাল সোসাইটি কী হয় যে তারা প্রফেশনাল হেল্প, অথবা যদি তারা কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে সাফার করে, দে ডু নট প্রিফার টু সিক প্রফেশনাল হেল্প, বিকজ তারা মনে করে যে এটা হচ্ছে একটা ইটস আ সাইন অফ উইকনেস। সো ইউ ক্যান নট বি আ মেল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সিক প্রফেশনাল হেল্প ফর ডিপ্রেশনস লাইক ইস্যু মেন্টাল ইস্যুস। নেক্সট যেটা প্রবলেম দেখা গেছে সেটা হচ্ছে প্রেশার টু বি প্রোভাইডার্স। আমাদের সোসাইটিতে এটা ধরে নেওয়া হয় যে ছেলেরাই ইনকাম করবে এবং ছেলেরাই ফিনান্সিয়ালি সাপোর্ট করবে। তার ফলে যদি কোনো ছেলে বা মেল যদি সেই ফিনান্সিয়াল সাপোর্টটা প্রোভাইড না করতে পারে, দে সাফার ফ্রম ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এবং তার ফলে অনেকগুলো সাইকোলজিক্যাল কন্ডিশনিং ডেভেলপ করে তারা। একটা পেট্রিয়ার্কাল সোসাইটির বাজে দিক হচ্ছে যে এই ধরনের সোসাইটিতে মেলরা হাই রিস্ক টেকার্স হয়, কারণ সোসাইটির নর্মসই এই ধরনের থাকে যে দে হ্যাভ টু বি মাস্কিউলিন, অ্যান্ড ইউ ক্যান বি মাস্কিউলিন যখন তুমি একটা হায়ার রিস্ক নেবে। এবং হায়ার রিস্ক কারণে অনেক সময় কী হয় যে তারা নিজেদের এবিলিটির বাইরে গিয়ে কাজ করতে চেষ্টা করে, এবং যখন তারা ব্যর্থ হয় তখন তারা বিভিন্ন বাজে কাজে লিপ্ত হয়ে পড়ে, যেরকম অ্যালকোহল, ড্রাগস এবং আদার্স বাজে বিহেভিয়ার। আরেকটা বাজে দিক হচ্ছে পেট্রিয়ার্কাল সোসাইটি, তার যে এ ধরনের সোসাইটিতে একটা স্ট্রেনড রিলেশনশিপ দেখা যায়। স্ট্রেনড রিলেশনশিপ বেসিক্যালি কী হয় যে যেহেতু মেলদেরকে একটা মেল ডমিনেন্স পাওয়ার এক্সার্ট করতে হয়, তার ফলে কী হয় যে রিলেশনশিপে একটা ইকুইব্যালেন্স থাকে না। একজন অনেক সময় ডমিনেট থাকে আর একজন ডমিনেটেড থাকে। তার ফলে কী হয় যে একটা ইমোশনাল বন্ড উইথ ফ্রেন্ডস হতে পারে, পার্টনার্সের সাথে হতে পারে, অথবা চিলড্রেনদের সাথে সেটা ঠিকঠাকভাবে ডেভেলপ হতে পারে না, এবং তার ফলে দেখা যায় অনেক সময় ডিভোর্স হতে পারে, অনেক সময় দেখা যায় ফ্রেন্ডশিপ ফল আউট করতে পারে, অনেক সময় দেখা যায় যে ছেলেদের মধ্যে যে ইমোশনাল বন্ড সেটা বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের সাথে বেশি রহে রাদার দ্যান বাবার সাথে। এবং বাবার সাথে একটা স্ট্রিক্টলি প্রফেশনাল রিলেশনশিপ থাকে, যেখানে সব সময় সিরিয়াস কথাবার্তা হয়, যে একটা হাসি মজার যে স্কোপ সেই মজার স্কোপটা থাকে না, সেটা শুধু মায়েদের সাথে থাকে, অর্থাৎ ফিমেল কাউন্টারপার্টদের সাথে থাকে। হয়ে গেল সমস্যা পেট্রিয়ার্কাল সোসাইটি। নাও
আমরা সমস্যার কথা বললাম এবং সলিউশনটা কি, কীভাবে আমরা এই ধরনের রিজিড সোসাইটি থেকে বেরিয়ে আসতে পারবো। তো প্রথম হচ্ছে উই নিড টু চ্যালেঞ্জ দিস স্টিরিওটিপিক্যাল সোসাইটি, যেখানে ছেলেরা তাদের ইমোশন এক্সপ্রেস করতে পারবে না, ডাইভার্স কেরিয়ার চুজ করতে পারবে না, তারা ইমোশনালি প্যারেন্টিং রোলসে ইনভলভ হতে পারবে না। তো উই নিড টু ক্রিয়েট আ সোসাইটি ওয়্যার মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল ইকুয়ালি তারা পার্টিসিপেট করবে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে, ডাইভার্স অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, যেসব প্রফেশনাল রোলস আছে সেগুলোর ক্ষেত্রে। তাহলে কি হবে, আমরা একটা সুন্দর ইকুয়াল সোসাইটি তৈরি করতে পারবো, যেখানে ট্যাবু থাকবে না যদি ছেলেরা কান্না করে তাহলে কেমন ধরনের ছেলে, অথবা মেয়েরা যদি কোনো প্রফেশনাল হার্ড ওয়ার্কিং জবে যুক্ত হয় তাহলে বলতে পারবে না যে মেয়েটা খুব লাইক অ্যাডভান্সড হয়ে গেছে, বিয়ন্ড সোসাইটিজ স্কোপ, এই ধরনের কথাবার্তা স্কোপ থাকবে না। তো আমরা তখনই এগুলো করতে পারবো যখন আমরা এই ধরনের সোসাইটি থেকে নিজেদেরকে বেরিয়ে নিয়ে আসতে পারবো এবং একটা ইনক্লুসিভ সোসাইটি কথা বলতে পারবো, যেখানে কোনো কাজ, কোনো রোজ, কোনো জেন্ডার স্পেসিফিক থাকবে না। থ্যাংক ইউ ফর লিসনিং টু দিস, for tuning to this video, and we will come with more such topics in the coming days. Thank you.